وإذا تليت عليهم آياته زادتهم ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে কান পেতে শুনে নাও, মুমিনদের 2 নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনের তিলাওয়াত যখন মুমিনরা শুনে, বলুন তো মুমিনের ঈমান তখন কমে না আরো বাড়ে? কোরআন তিলাওয়াত যখন শুনে মুমিনের ঈমান বাড়তে থাকে। এজন্য যখন নামাজের মধ্যে যায়, ইশার নামাজে ইমাম সাহেব যদি 1 পৃষ্ঠা কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, দেখবেন কারো কাছে খুব অশান্তি লাগে, অস্থির লাগে। এমন লোক বলুন তো সমাজে আছে না নাই? আরে ভাই, হয়তো বা আপনারা নাই, হয়তো এই কাটারাই এলাকায় এমন লোক নাই, কিন্তু বাংলার জমিনে এমন অসংখ্য লোক আছে, ইমাম সাহেব যদি লম্বা একটু কিরাত পড়ে নেয়, অনেকেই হুজুরকে বলে, হুজুর এত লম্বা কিরাত না পড়লে কি নামাজ হয় না? এমন মুসল্লি বলুন তো আছে না নাই? তার মানে প্রমাণ হয়ে গেছে মুমিনের 2 নাম্বার যে গুণ ছিল, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে তার কাছে মজা লাগবে, মজা লাগবে। কারণ কোরআন তো ওই দামি কিতাবের নাম। কোরআন যদি আমি আমার কণ্ঠে পড়ি, এক রকমের মজা পাইবেন। কোরআন যদি হযরতে ওনার কণ্ঠে যদি জবানে যদি পড়েন, আরেক রকমের মজা পাইবেন। আরেকজন হুজুর যদি কোরআন তেলাওয়াত করেন, আরেক রকমের মজা পাইবেন। ছোট্ট 5 বছরের বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করে, আরেক রকম মজা পাইবেন। আপনারা হয়তো বলবেন, হুজুর এটা হলো কণ্ঠের কারিশমা। আমি বলি, না 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 না, এটা কোনো কণ্ঠের কারিশমা না, আর এটা কেবল আমার কথাও না। খুতবাতে জুলফিকারের আমার বন্ধুগণ 24 নাম্বার খণ্ডে আল্লামা জুলফিকার আহমদ লিখেছেন, বলেছেন যে কণ্ঠের কোনো কারিশমা না, এটা হলো আল্লাহর কোরআনের জীবন্ত মুজিজা। কোরআন যদি আমি তেলাওয়াত করি এক রকমের মজা, কোরআন যদি আপনি পড়েন আর এক রকমের মজা, কোরআন যদি একজন কারি সাহেব পড়েন এক রকমের মজা, কোরআন যদি একজন পাকিস্তানি পড়ে আর এক রকমের মজা। বলুন তো এক কোরআনে হাজারো রকমের মজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সৌদি আরবে আমি ওমরা করতে গেছি, আসার সময় ফ্লাইটের আগে এক জায়গায় এসে গাড়ি তেল নেওয়ার জন্য দাঁড় করিয়েছে। ঈশার নামাজের সময় হয়ে গেছে, আমি গিয়ে দাঁড়াইছি, কোনো ইমাম সাহেব নাই। হঠাৎ করে এক লোক চলে আসছে, প্যান্ট পরা, শার্ট পরা, মাথায় কোনো টুপি নাই, মুখে কোনো দাড়ি নাই। আমার মেজাজ খারাপ হয়ে গেছে, একে নামাজ পড়াবে? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর বান্দার তিলাওয়াতের প্রশংসা আমি না করে পারি নাই। এত সুন্দর কোরআন তিলাওয়াত করেছে, আমার মন চেয়েছিল যদি 1 ঘন্টা তিলাওয়াত সে করত, আমি 1 ঘন্টা ওর পিছনে দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা, ওর পিছনে দাঁড়িয়ে আমি নামাজ পড়তাম। মানে কোরআন তিলাওয়াতে এত মজা আমি পেয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে কণ্ঠের কোনো কারিশমা নয়, এটা আল্লাহ পাকের কোরআনের জীবন্ত মুজিজা। আপনার ঈমান যত মজবুত হবে, আপনার ঈমান যত মজবুত হবে, কামিয়াব হবে, তত আপনার কাছে কোরআন তিলাওয়াতের মজা কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটাই বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, বান্দারে বান্দিগো ভালো করে কান পেতে শুনে নাও, মুমিনদের 2 নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন যখন মুমিনরা শুনে, মুমিনের ঈমান কেবল বাড়ে, ঈমান কেবল বাড়ে। মুমিন যত লম্বা তিলাওয়াত হয়, মুমিন তত মজা কম পায় না বেশি পায়? জোরে বলেন, কম পায় না বেশি পায়? কোরআন তিলাওয়াত যত লম্বা হয়, মুমিনের কাছে মজা তত বেশি। এজন্য আল্লাহ বলেন যে কোরআন তিলাওয়াত শুনলে পরে যার মজা লাগে, বুঝে নিও তোমার কাছে মুমিনের 2 নাম্বার গুণটা আছে। যার কাছে কোরআন তিলাওয়াত শুনলে মজা লাগে না, কোরআন যদি শুদ্ধ করে কেউ পড়ে, আমার বন্ধুগণ, কণ্ঠ ভালো হোক আর খারাপ হোক কোনো অসুবিধা নাই, কোরআন যদি শুদ্ধ করে তিলাওয়াত করা হয়, তাহলে 100% সত্য কথা, আপনার কাছে ওই কোরআনের মজা বাড়বে, মজা লাগবে, যদি আপনি ঈমানদার হন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
মুমিনদের 2 নাম্বার গুণের কথা শুনে নাও। মুমিন হলো তারা যাদের কাছে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন তখন কেবল কোরআন তেলাওয়াত শুনে মজা পায়। মুমিনের ঈমান কেবল বাড়ে, মুমিনের ঈমান কেবল বাড়ে। মুমিন ওই কথা মনে মনে কল্পনা করে, আরে ইমাম সাহেব কেন কিরাত শেষ করে দিলেন, ওই তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন? বরং যদি তেলাওয়াতটা আরো লম্বা হতো তাহলে আমার কাছে আরো প্রশান্তি লাগতো। কথা বলেন ঠিক না বেঠিক?